আমরা কাজ করতে চাচ্ছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিপূর্বে ৩১ দফা কর্মসূচি হাতে নিয়েছেন। আমরা এই দিন এই ক্ষণটার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতেছিলাম। এটা আমাদের মাহেন্দ্র ক্ষণ। এই ক্ষণটা আমাদের সামনে আগত। সংসদ গঠিত হয়ে গেলে পরেই, পরিচালনা হয়ে গেলে ৫টা বছর প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়েছি। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে আহত ক্ষতবিক্ষত বাংলাদেশ, যে বাংলাদেশটা ইতিপূর্বে অর্থনৈতিক দিয়ে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়ে গেছে, সেই বাংলাদেশটাকে আমরা সাজিয়ে গুছিয়ে সোনার বাংলাদেশ তৈরি করতে চাই। দেশের মানুষের চাহিদা এবং রাষ্ট্রীয় সম্পদ অনুযায়ী অবশ্যই সেটা আমরা ক্যালকুলেশন করে ঠিক করব কীভাবে দেশকে উন্নয়নে দিয়ে নিয়ে যাব। এবারের নির্বাচনে আমার এলাকার মানুষ, একই সাথে বাংলাদেশের মানুষ আমার উপর, আমার দলের উপর, আমার দলের নেতা জনাব তারেক রহমানের উপর বিপুল আস্থা স্থাপন করেছেন, বিপুল বিশ্বাস তারা স্থাপন করেছেন। এই আস্থা এবং বিশ্বাসকে সর্বোচ্চ মূল্য দিতে হবে আর কি। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। মানুষ চায় একটা স্বস্তিদায়ক পরিবেশ, মানুষ চায় আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মানুষ চায় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, মানুষ চায় দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সমাজ, মানুষ চায় এটা সম্প্রীতির সমাজ, সৌহার্দ্যের সমাজ। মানুষ চায় সবাই মিলে যেন, যারা সরকারি দলে থাকবো আর যারা বিরোধী দলে থাকবেন, সবাই মিলে যেন বহু বছর পরে যে সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে, এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে যেন একটি কার্যকর সংসদ, একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা যেন আমরা কায়েম করি। ইনশাআল্লাহ এত রক্ত, এত আন্দোলন, এত সংগ্রামের পর যে নতুন সংসদ বসতে যাচ্ছে, এই সংসদ হবে বাংলাদেশের সকল গণতন্ত্র প্রতিষ্ঠার, অর্থনৈতিক পুনর্গঠনের, বাংলাদেশকে একটা স্থিতিশীল সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এই সংসদ হবে প্রাণকেন্দ্র। আমরা এই সংসদের মধ্য দিয়েই, আমরা সকল আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা এই দেশটাকে সামনের দিকে, সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।